হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আর এই তো সেদিন দেখিয়েছিলাম খুলনাতে চিড়িয়াখানায় গিয়েছিলাম আমরা। চিড়িয়াখানাটা অনেক বড় ছিল, যেহেতু আমরা পশু পাখি দেখে ফেলেছি। তারপর সেখান থেকে বেরিয়ে সেখান থেকে এই তো ছোট্ট একটা পার্ক ছিল, এই পার্কটার ভিতর ঢুকেছিলাম। এখানে বসার জায়গা রয়েছে অনেকগুলো। এই তো এখানে বসেছিলাম, ছোট ছোট ঘরের মতো ছিল। আর ওই তো মেইন রাস্তা দেখা যাচ্ছে, মেইন রাস্তা থেকে একটু ভিতরে এই চিড়িয়াখানাটা। আর এই তো সবাই বসে একটু জিরিয়ে নিচ্ছিলাম, যেহেতু অনেক রোদ বাইরে, বাচ্চারা হেঁটে ক্লান্ত হয়ে গেছে। একটু জিরিয়ে নিয়ে তারপরে এই তো মেয়েদেরকে নিয়ে খেলানো শুরু করে দিলাম। আর এই রাইডগুলো নিজেদেরকে ঘোরাতে হয়, ঘুরিয়ে দিলেই সুন্দর খেলা যায়। আর এই তো ঘুরিয়ে দেওয়া হচ্ছিল আর তারা খেলছিল। মেয়েরা তো প্রথমে মন খারাপ করছিল যে তারা কোনো খেলনাতে উঠতে পারবে না, কিন্তু পরে যখন এখানে এসে তাদের মন ভালো হয়ে গেল, তারা খুবই খুশি হয়েছে। আর সাথে সাথে আমরাও একটু বিনোদন নিয়ে নিলাম। অনেক দিন পরে মনে হয়েছিল যে আমরাও বাচ্চা হয়ে গেছি। আর এই তো বাচ্চাদের সাথে একই রকম করে আমরাও খুশি হচ্ছিলাম। আর তাদের সিস্টার পিসি দূরে থেকে দাঁড়িয়ে দেখছিল, যেহেতু তার রৌদ্রের সমস্যা হয়, তাই তিনি দূরে দাঁড়িয়েছিল। আর এই তো আমরা তো মজা করছিলাম অনেক। মেয়েরা, এখানে ছোট মেয়েটা ভয় পাচ্ছিল, তাই তাকে উঠানো হয়নি, তাই তারা দুই দিদি উঠে খেলা করছিল। আর এই যে আমার ছোট্ট পরী দোলনায় দুল খাচ্ছে, তার দোলনায় দুল খেতে খুবই ভালো লাগে। মেয়ের দেখা দেখি আমিও দোলনায় চড়ে বসেছিলাম, কিন্তু দোলনা আমাকে গ্রহণই করছিল না। এই তো দেখুন দোলনায় বসে হাসতে হাসতে শেষ আমরা দুই যা, যেহেতু আমি পা দিয়ে ঠেলতেই পারছিলাম না। আর অন্যদিকে এই তো আমরা এটাকে ঢেকি পার বলি, আপনারা কে কি বলেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো এক পাশে দিদি বসেছে আর এক পাশে ছোট্ট মেয়েরা বসেছিল। আর এই তো বড় দুই মেয়ে দেখুন স্লিপার খেলছিল। ওরা এইতটুকুতে খুবই আনন্দ পেয়েছে। আর এই তো ছোট মেয়ের জন্য ছোট স্লিপার ছিল, সে এটার ভিতর উঠে গেছে। এদিকে পক্ষীরাজ ঘোড়ায় উঠে গেল আমার দুই মেয়ে পরপর এক এক করে। আরেকটা একটু নড়বড়ে ছিল, তাই সেটাতে তারা উঠলো না। একটার মধ্যেই দুজনে ভাগাভাগি করে উঠলো। আর এই তো আমিও একটু দুল খেয়ে নিলাম শেষমেশ। আর এই পাশে ছিল নৌকার ব্যবস্থা, পা দিয়ে চালানো যায় বোটগুলো, কিন্তু এগুলোর ভিতর উঠতে ভয় লাগছিল, যেহেতু দুইজন করে উঠতে হয়। আমরা কেউ বোট চালাতে পারি না, তাই আর উঠিনি। আর এই তো দেখো গাছে কি সুন্দর আমগুলো হয়ে আছে, আমগুলো অনেক বড় বড় হয়ে গেছে। তো ঘোরাঘুরি শেষ, অনেক ক্লান্ত, তাই লেবুর শরবত খেয়ে নিব, তার জন্য এখানে বসে একটু জিরিয়েও নিচ্ছিলাম। আর মেয়েরা দেখুন কত ক্লান্ত হয়ে গেছে। আর এদিকে লেবুর শরবত দেওয়া মাত্রই তারা খাওয়া শুরু করে দিয়েছে। অনেক কিছু খেয়েছি এখানে বসে, কিন্তু কিছুই ভিডিও করা হয়নি। ঝালমুড়ি খেয়েছিলাম, ফুচকা খেয়েছিলাম, সবশেষে এই তো আইসক্রিম খেয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিব, সিস্টার বাড়িতে যাব। আর এই তো পথে দোকান দেখে তার বায়না শুরু হয়ে গেছে, সে বাবল নেবে। কোথাও কোনো খেলনা তার পছন্দ হয়ে গেলে সেটা তাকে দিতেই হবে, সে বায়না ধরে থাকে। আর এইভাবে বায়না করলে না দিয়েও পারা যায় না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।